স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 × 3 = 3। 1-1 রুই, খরশুলা না মৃগেল মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে? সঠিক উত্তর হবে খরশুলা। 1-2 শুশুনিয়া পাহাড় অবস্থিত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া না বর্ধমান জেলায়? সঠিক উত্তর হবে বাঁকুড়া। 1-3 আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2. এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। 1 × 2 = 2। 2-1 কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। 2-2 কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয়? উত্তর হারভেস্টার যন্ত্রের সাহায্যে। 2-3 পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবহ নদীর নাম লেখো। উত্তর গঙ্গা। 3 নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো যে কোনো দুটি। 1 × 2 = 2। 3-1 মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদীটি। এটি হবে শুদ্ধ। 3-2 তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে। এটি হবে শুদ্ধ। 3-3 রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। এটি হবে অশুদ্ধ। 4 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে ক দানা শস্য, এটা মিলবে ডান স্তম্ভের ধান গম এর সাথে। খ বিদ্রোহী কবি, এটা মিলবে ডান স্তম্ভের কাজী নজরুল ইসলাম এর সাথে। গ তাম্রলিপ্ত, এটা মিলবে ডান স্তম্ভের রূপনারায়ণ নদী এর সাথে। 5 অনধিক 30টি শব্দে উত্তর দাও। 2 × 3 = 6। 5-1 স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? উত্তর স্বাস্থ্য মানুষের সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে কাজ বা পরিশ্রম করতে পারি। বুদ্ধি মানুষের আরও একটা সম্পদ। প্রকৃতির মধ্যেও অনেক রকম সম্পদ আছে। মানুষ তার বুদ্ধি ও স্বাস্থ্যকে কাজে লাগিয়ে আরও অনেক নতুন সম্পদ তৈরি করতে পারে, তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। 5-2 বদ্বীপ কাকে বলে? উত্তর কোনো নদী তার গতিপথে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ যেমন পলি, বালি, কাদা প্রভৃতি বহন করে এনে যখন কোনো সমুদ্রে এসে পড়ে, সেখানে এইসব পদার্থগুলি সঞ্চিত হয়ে যে মাত্রাহীন বয়ের ন্যায় বিস্তীর্ণ বিক্ষিপ্ত ভূমিভাগ গড়ে তোলে, তাকেই বদ্বীপ বলে। যেমন সুন্দরবন বদ্বীপ। 5-3 সিধু ও কানহু কেন বিখ্যাত? উত্তর সিধু ও কানহু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। তাঁরা 2 ভাই। তারা অত্যাচারী জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর কাছে তাঁরা পরাজিত হন। 6 অনধিক 50টি শব্দে উত্তর দাও। 4 × 1 = 4। 6-1 প্রশান্তচন্দ্র মহালনবিশ স্মরণীয় কেন? উত্তর প্রথম পয়েন্ট করবে জন্ম। প্রশান্তচন্দ্র মহালনবিশ 1893 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। পরের পয়েন্ট করবে খ্যাতি। প্রশান্তচন্দ্র মহালনবিশ ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তার উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। তিনি ভারত তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ রাশিবিজ্ঞানী ছিলেন। পরের পয়েন্ট করবে মৃত্যু। প্রশান্তচন্দ্র মহালনবিশ 1972 খ্রিস্টাব্দের 28শে জুন মারা যান। 6-2 প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে? উদাহরণসহ আলোচনা করো। উত্তর দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ, যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। প্রথম পয়েন্ট করবে কয়লা। কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানা কাজ করতে ব্যবহার করে।
সবশেষে পয়েন্ট করবে কাঠ। মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।